السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে প্রতি মাসের ন্যায় এই মুহররম মাস আরবি মাসের সূচনা মাস এবং নতুন বছর 1446 হিজরির প্রথম মাসেই আমাদেরকে ইসলামী মাহফিলে আসার বসার এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তেনার প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে পাকের একটি আয়াত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি সামনে হাল হন
তাহলে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আমরা যেই মাসে পদার্পণ করছি এই মাসটি হলো মুহররম মাস, আরবি মাসের সূচনা মাস। তবে বড় দুঃখজনক হলেও সত্য যে আজকাল আমাদের মুসলমানদের মাঝে আরবি মাসের সূচনা কখন, কবে শেষ হয়, কত তারিখ, কত হিজরি চলছে, এই বিষয়ে সবাই অজ্ঞাত। তবে না, যদি ইংরেজি মাসের সূচনা হইতো তাহলে সবাই হ্যাপি নিউ ইয়ার বলে বরণ করে নিত, স্বাগতম জানাইত। যদি বাংলা মাসের সূচনা হইতো তাহলে পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ দিয়ে খেয়ে স্বাগতম জানাইত। কিন্তু আরবি মাস মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হিজরি সনকে স্মরণ রাখা। সেই বিষয়ে আমরা সবাই অজ্ঞাত, খুব গাফিল হয়ে গেছি। এখন যদি বর্তমান সময়ে কাউকে বলা হয় যে ভাই আজকে বাংলার কত তারিখ, তখন আমরা আশেপাশে তার একজন বৃদ্ধা লোক আছে কিনা, যদি বৃদ্ধা লোক থাকে আগের যুগের লোক, তাকে পাইলেই সে বলতে পারবে বাংলা কত তারিখ চলছে। আর যদি বলা হয় আরবি তারিখ কত তারিখ, আরবি তারিখ কে জানে, আশেপাশে একজন হুজুর আছে কিনা, তাহলে হুজুরই আরবি তারিখ জানবে, আর কেউ জানে না। আর যদি ইংরেজি তারিখ জিজ্ঞাসা করা হয়, যে বাচ্চার বয়স 5 মাস থেকে 6 মাস থেকে কিছু কথা বলতে শিখেছে, সে থেকে শুরু করে একবারে 80 বছর 70 বছর 90 বছরের বৃদ্ধা পর্যন্ত জানে যে ইংরেজি মাস কত তারিখ চলছে, কি মাস চলছে। তাহলে আমরা ইংরেজি কি বেশি স্মরণ করি, কিন্তু মুসলমান হিসেবে আমাদের হিজরি সন স্মরণ রাখা একটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আমাদের, সেটা আমরা রাখি না। তো যাই হোক, আমাদের মুহররম মাস শুরু হয়েছে। এই মুহররম মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনার নিকট কতটি মাস, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা কিতাবুল্লাহর মধ্যে, কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই 12টি মাস কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে এই 12 মাস কি চলে আসছে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে 12 মাসের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত মাস 4টি। কয়টি? 4টি মাস। তার মধ্যে থেকে লাগাতার 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস লাগাতার। আরেকটি হলো রজব। আরেকটি কি? রজব। এই 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, জিলহজ, জিলকদ, মুহররম এবং কি রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন। এর মধ্যে থেকে অন্যতম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় আছে, বর্জনীয় আছে। এই মুহররম মাস আসলে কি আমরা আমল করব আর কি করব না, আজকে ইনশাআল্লাহ সীমিত সময়ের মধ্যে আমি বলে শেষ করব। তো রমজান মুহররম মাস আসার পরে আমাদের আমল কি, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে রোজার সবচেয়ে বেশি উত্তম হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম যদি কোন রোজা থেকেই থাকে, কোন মাসের? মুহররম মাসের রোজা। তাহলে বোঝা গেল যে মুহররম মাসে যদি কোন ব্যক্তি চায় প্রতিদিন একটা করে রোজা রাখতে পারে, মুহররমের ফজিলত হিসাবে, নিষেধ নাই, একটা করে রাখতে পারে, ওয়াজিব না। এর মধ্যে মুস্তাহাব নফল হিসাবে প্রতিদিন একটা করে রোজা রাখতে পারে। কারণ
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এত দামি যে রমজান মাসের পরেই সবচেয়ে উত্তম রোজা কোনটি? মুহররম মাসের রোজা। আর মুহররম মাসের রোজা রাখবো কোন দিন রোজা রাখবো? একটা হলো প্রতিদিন রাখার বিধান আছে, আরেকটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, 2004 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা আগমন করলেন। ফারাআল ইয়াহুদা, ইহুদিকে দেখলেন তাসুম ইয়াউমা আশুরা, তারা ইয়াউমে আশুরার দিন রোজা রাখতেছে, অর্থাৎ মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতেছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন মা হাদা, এই রোজাটা তোমাদের কিসের রোজা? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, বনী ইসরাঈলের লোকেরা উত্তর দিল এই দিনটা অত্যন্ত নেক দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বনী ইসরাঈলের লোকেরা বলল হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম শুরু করে থেকে তার বনী ইসরাঈলের সমস্ত উম্মতদেরকে এই দিনই আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোন দিনে? মুহররম মাসের 10 তারিখে। এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন বনী ইসরাঈলকে সহ। কিভাবে? যখন বনী ইসরাঈলের কিছু দুশমন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে দুশমনি করতে শুরু করলো, এমনকি আল্লাহর নবীকে ধাওয়া করতেছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার কুলসুমের নিকট পৌঁছলো, আমাদের কাছে প্রচলিত মিল নাম আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বরকাত মালিয়া শাইখুল হাদিস, সাবেক শাইখুল হাদিস নানুর রবাইয়া মাদ্রাসা, বর্তমান শাইখুল হাদিস হাটহাজারী মাদ্রাসা, তিনি বলছেন যে আমাদের মাঝে যেই দরিয়ায় নীল নদ নামে পরিচিত আছে, যে নীল নদের মধ্যে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফিরাউন ছিলেন ডুবে গেছে, এটা ভুল। বরঞ্চ দরিয়া কুলসুম, সেই দরিয়ার নাম কি? দরিয়ায় কুলসুম। যখন মুসা আলাইহিস সালাম দরিয়ার কুলসুমের নিকট গেল, যাওয়ার পরে সামনে পানি, পিছনে দুশমন, কি করবে? তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা পরেশান হয়ে গেছে। বনী ইসরাঈল বলছে হে আল্লাহর রাসূল, আমরা তো এখন ধরা পড়ে যাব। তখন মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোনো টেনশনের কারণ নাই, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে এবং আমাদেরকে আল্লাহর রাস্তা দেখাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমার হাতে যে লাঠিটি আছে, লাঠি দিয়ে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম নিজে লাঠি দেয়া ওই নদীর মধ্যে বাড়ি দিয়েছে, তো আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ বনী ইসরাঈলের 12টা দল ছিল, 12টা গোত্র ছিল, এই 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেছে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনটা ছিল ইয়াউমে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এইজন্য ফাসামাহু মুসা, ওই দিনে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, এই জন্য ইহুদিরা সেই দিন কি রাখে? রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এই কথা শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, আমি বেশি নিকটতম, বেশি হকদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাহু, নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি,
সাহাবায়ে কেরামদেরকে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার হুকুম দিলেন। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে কি দিলেন? হুকুম দিলেন যে তোমরা রোজা রাখো। কারণ ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামকে ভালোবেসে তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে পারে, তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, আমরা রোজা রাখার বেশি হকদার, তাহলে তোমরা রোজা রাখা শুরু করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে 4টি আমল কখনোই ছাড়েননি। কয়টি আমল? 4টি আমল। 4টি আমল জিন্দেগিতে ছাড়ে নাই। এটা নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে 4টি আমল কখনোই ছাড়তেন না। এক নম্বরে সিয়ামু আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহর নবী জিন্দেগিতে ছাড়তেন না। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহর নবী জিন্দেগিতে ছাড়ে নাই। যে দিন ধরে রোজা শুরু করছে, যতবার এই মুহররম মাসে রোজা রেখেছেন। আরেকটি হলো ওয়াল আশরা, মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত 10টি রোজা, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর নবী রোজাগুলো ছাড়ে নাই, রোজাগুলো রেখেছেন। আর বারাকাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের আইয়ামুল বীজের 3টি রোজা, অর্থাৎ আরবি তারিখের প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর নবী জিন্দেগি ভর কখনোই ছাড়েন নাই। আইয়ামুল বীজের 3টি রোজা, কয়টি রোজা? 3টি রোজা। যদি এই 3টি রোজা রাখে পুরো মাস রোজা করার সবটা আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়টি রোজা? 3টি রোজা। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রাখবো। এটা আল্লাহর নবী জিন্দেগিতে ছাড়ে নাই। আর দেখি ওয়ারাকাতাইনি ক্বাবলা ওয়াদাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহর নবী জিন্দেগিতে কখনোই ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আল্লাহ জিন্দেগিতে ছাড়ে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দায়মান করেছেন। তবে এখানে 4টি আমলের মধ্যে থেকে একটি অনিবার্য, সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। সেটা কি? ফজরের আগের সুন্নত 2 রাকাত, এটা পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। কোন 2 রাকাত নামাজ? ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ। আর ফজরের নামাজের সব কি? এটা আল্লাহ তাআলার নিকট। মান সাল্লাস সালাতাল ফাজরি, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় কি হয়ে যায়? আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যায়। আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার থেকে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ কখনো ছাড়ে নাই। এক নম্বর কি? মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নম্বর মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা কখনো ছাড়ে নাই। 3 নম্বর প্রতি মাসে 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা, আরবি তারিখ 13, 14, 15 কখনোই ছাড়ে নাই। 4 নম্বর আমল হলো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী জিন্দেগিতে ছাড়ে নাই। তাহলে তার মধ্যে একটা কি আছে? মুহররম মাসের 10 তারিখের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহর নবী জিন্দেগিতে ছাড়ে নাই। এইজন্য আমরা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী রেখে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। এখন কথা হলো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে সওয়াব কি, ফায়দা কি, লাভ কি? লাভ আছে না? লাভ আছে। সেই লাভের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আসছে, আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء
إني أحتسب على الله أن يكفر السنة التي قبله سبحان الله আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউম আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবালা তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহের কাফারা শুরু হয়ে যায় তাহলে একটি রোজার বদলায় পূর্বের এক বছরের গুনাহ কি মাফ। আর আরাফার ব্যাপারে একটা হাদিস আছে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা অর্থাৎ জিলহজের 9 তারিখে একটা আছে সিয়াম ইয়াউমি আরাফাতা যে ইয়াউমি আরাফার দিনের রোজার ফজিলত হলো ইন্নী আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা যে পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহের কাফারা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ। আর ইয়াউম আশুরার সব হলো এটার ফজিলত হলো যে পূর্বের এক বছরের জিন্দেগীর গুনাহ কি হয়ে যায় কাফারা হয়ে যায়। এই রোজার নাম তো ইনশাআল্লাহ আজকে কত তারিখ আনি হ্যাঁ আর 14 তারিখ আজকে ইংরেজি 14 তারিখ ইংরেজি 14 তারিখ মঙ্গলবারের দিন দিবাগত রাতে 10 তারিখ শুরু হবে তাহলে বোঝা গেল মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার। এখন আমরা রোজা যে রাখবো কয়টা রোজা রাখবো একটা কথা আছে না কয়টা রোজা রাখবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর একটা করে রোজা রাখছেন পরবর্তীতে আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ এই দিনে রবিবার একটা করে রোজা রাখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শোনো তোমরা শুনে রাখো আমি যদি পরের বছর বেঁচে থাকি তাহলে আমি নবী প্রতি বছর 2টা করে রোজা দেব একটা 9 তারিখের রোজা আর একটা 10 তারিখের রোজা সুবহানাল্লাহ। কারণ কি কারণ ইহুদি একটা রোজা রাখে আমরা যদি একটা রোজা রাখি তাহলে ইহুদির সাথে আমাদের কি হয়ে গেল সামঞ্জস্যতা হয়ে গেল মিল হয়ে গেল তা আমরা মিল রাখবো না তাদের সাথে সবসময় তাদের বিরুদ্ধে করবো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যেই দলের অনুসরণ করতে করবে সাদৃশ্য অর্জন করবে সে সেই দলের মধ্যে হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালামের সাথে যখন ফিরাউনের ওই যে অনেক বাহাস মেমাহাসা হয়েছিল সবাই উপস্থিত জাদুকররা উপস্থিত ফিরাউন উপস্থিত করেছে মুসা আলাইহিস সালাম উপস্থিত এখন ফিরাউনের পক্ষ থেকে যে জাদুকররা এসেছিল তারা বিভিন্ন ধরনের সাপ ছেড়ে দিয়েছে মুসা আলাইহিস সালাম যে লাঠিকে ছেড়ে দিয়েছে তো এটা একটা বড় সর্প হয়ে গেছে সমস্ত সর্পগুলোকে ঘিরে ফেলছে কোনটা মুসা আলাইহিস সালামের লাঠি সর্প এখন পরবর্তীতে ওই মুসা আলাইহিস সালামের হাতে কালিমা পড়ে সেই দিনেই ফিরাউনের যে জাদুকররা ছিল সবাই কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে বাস মুসা আলাইহিস সালাম কি হয়ে গেছে অনুসরণ করতে হয়ে গেছে। এখানে একটা তাফসীরবিদগণ বলেন যে এখানে একটা কারণ ছিল সেই কারণটা হলো যে মুসা আলাইহিস সালামের যেই লিবাস ছিল ওই জাদুকররা সেই লিবাস পরেই তারা অংশগ্রহণ করেছিল এই জন্য সাদৃশ্য থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মাঝে হিদায়াতকে ছড়িয়ে দিয়েছেন এবং তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে হয়ে গেছে সুবহানাল্লাহ। অনুসরণ করলে কি আছে লাভ আছে অনুসরণ কি আছে লাভ আছে। তা আমরা সব সময় ইহুদিদের মুখালাফাত করব খালিফুল মুশরিকিন ওয়াল ইহুদ ইহুদি এবং মুশরিকদের আমরা কি করব মুখালাফাতই করব ওয়াহফুশ শাওয়ারিব আউফিল ওয়াহফুশ শাওয়ারিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকে খাটো করো দাড়িকে লম্বা করো কারণ ওরা দাড়িকে খাটো করে মুসকে লম্বা করে কারণ ইহুদি মুশরিকরা এটা বিরোধিতা করতে বলছে এই প্রত্যেকটা কাজের মধ্যে ইহুদি খ্রিস্টান যেটা করে তার উল্টোটা করতে হবে। তো তারা একটা রোজা রাখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা একটা রোজা রাখবো না বরঞ্চ 9 তারিখে 10 তারিখে সেদিন 2টা রোজা রাখবো কয়টা রোজা 2টা রোজা রাখবো তাহলে তাদের সাদৃশ্য হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যদি আমি বেঁচে থাকি আমি কি করি বেঁচে থাকি তাহলে পরের বছর থেকে আমি কয়টা রোজা রাখবো 2টা করে রোজা রাখবো। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরবর্তীতে 2টা করে রোজা রেখেছেন ইহুদিদের মুখালাফাত করেছেন তাহলে বোঝা গেল কয়টা রোজা 2টি রোজা। এখন কথা হলো কোনো কারণে যদি প্রথম একটি রোজা রাখতে পারেনি 9 তারিখে রোজা রাখতে পারেনি তাহলে তার জন্য উচিত 10 তারিখকে 11 তারিখকে 10 তারিখের সাথে মিলাবে 10 তারিখকে 11 সাথে মিলাবে না 11 কে 10 সাথে 11 কে 10 সাথে মিলাতে হবে কারণ
10ম তারিখের রোজাটা হলো মেন রোজা, ইয়াউমে আশুরা রোজা। আর পরবর্তীতে একটা রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের মুখালাফাত করার জন্য। যেহেতু প্রথমে 9ম তারিখে রাখতে পারে নাই, এখন কি করবে? 10ম তারিখে রাখবে। কয় তারিখে রাখবে? 10ম তারিখে রাখবে। তাহলে বুঝা গেল আমাদের কয়দিন রোজা রাখতে হবে? 2টি রোজা। একটা হলো 9মকে 10মের সাথে মিলাবে। যদি কোনো কারণে 9ম তারিখকে মিলাতে না পারে তাহলে কোন কয় তারিখে মিলাবে? 11 তারিখকে মিলাবে। 2টা রোজা রাখবে। রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি আমল পাইলাম? 1 নম্বর মুহররম মাসের রোজা। 1 নম্বর কি? মুহররম মাসের রোজা। এটা ভিন্ন ফজিলত। কারণ আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা মুহররম মাসের রোজা। সেই হিসেবে প্রতিদিন রাখা যায়, রাখতে পারবে। 2 নম্বর আমল হলো 2টা রোজা রাখতে হবে ইয়াউমে আশুরা হিসেবে। ইয়াউমে আশুরার দিন একটা রোজা, তার সাথে মিলে একটা রোজা। এর সব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, যে মুহররম মাসের 10ম তারিখের রোজাটা হলো যে তার পূর্ববর্তী জিন্দেগি গুনাহের কাফারা স্বরূপ, কাফারা স্বরূপ। তাহলে আমরা কয়টা আমল পাইলাম? 2টা আমল পাইলাম। একটা হলো মুহররম মাসের রোজা, 2 নম্বর হলো মুহররম মাসের আশুরার দিনের রোজা। মুহররম মাসের আশুরার দিনের রোজা। এখন এই দিনের মধ্যে রোজা রাখার আর কি ফায়দা হতে পারে? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই মুহররম মাসে রমজান মাসের পরে আর কোন মাসে আমি রোজা রাখতে পারি? আর কোন মাসে বা দিনে রোজা রাখতে পারি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলল, শোনো, আমি জিন্দেগিতে আল্লাহর নবীকে এই ব্যাপারে শুধুমাত্র একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে শুনেছি। ওই ব্যক্তি কি বলছিল? যে আমি এই ব্যাপারে, অর্থাৎ মুহররম রমজান মাসের পরে কোন দিনে রোজা রাখা বেশি উত্তম, এই বিষয়ে শুধুমাত্র আল্লাহর নবীকে একজনকেই আমি জিজ্ঞাসা করতে শুনেছি। আর আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করলে। আর সেই দিনটি হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ 10ম তারিখের রোজা। কারণ কি? কারণ এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, একটা দলকে নাজাত দিয়েছেন। তওবা কবুল করেন আল্লাহ তাআলা এই দিনে। এই দিনে কি করেন না? তওবা কবুল করেন। এই জন্য এই দিনে তওবা করারও বিধান আসছে যে বেশি বেশি তওবা করতে হবে। এই দিনে বেশি বেশি তওবা করলে কি করবেন? কবুল করবেন মুহররম মাসের 10ম তারিখে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুশখবরি, সুখবর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির কাল কিয়ামতের দিন তার কিতাবের মধ্যে, মাসহাফের মধ্যে তওবা ইস্তিগফার বেশি পাওয়া যাবে। ইস্তিগফার কি পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে। ইস্তিগফার করব কিভাবে? তওবা করব কিভাবে? 3 পদ্ধতিতে বলা যায়। একটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার করলে আমরা কি করা? তওবা করা। আর হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বলতে পারেন। অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা বেশি বেশি পড়েছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন কিভাবে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। এমন কি আল্লাহ নবী হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্যদিন 70 বার, কোন কোন হাদিসের মোতাবেক 100 বারের বেশি ইস্তিগফার করতেন। কত করতেন? 70 বার থেকে 100 বারের বেশিও তো ইস্তিগফার করতেন। বলেন তো আল্লাহ নবী জিন্দেগিতে গুনাহ ছিল না মাসুম? মাসুম। আল্লাহ তাআলা তার জিন্দেগিতে গুনাহ রাখেন না। এরপরেও তিনি কি করতেন? ইস্তিগফার বেশি বেশি করতেন, ইস্তিগফার বেশি বেশি করতেন। আর আমরা কি করি? আমরা অনেকবার করে ফেলছি, ইস্তিগফার করার দরকার নেই, আমার গুনাহ নেই, কিন্তু আমার জিন্দেগি গুনাহে কি ভর্তি, ইবাদতও নেই কিন্তু গুনাহে ভর্তি। যে ইবাদত করি তা নিয়ে ফখর করি, আমি তো অনেক ইবাদত করে ফেলছি, কামিয়াব হয়ে গেছি। না, কোন ইবাদতেই আমার কাছে কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে আমার তো জানা নেই। কোন ইবাদতের সে আল্লাহ তাআলা মাফ দিবেন তাও জানা নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মাসুম হওয়ার পরেও, জান্নাত ওয়াজিব হওয়ার পরেও সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, পাপ ভুলে যেত। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, আপনার জন্য জান্নাত জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, আপনি কেন এত ইবাদত করেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি আল্লাহ তাআলার রহমতের একটু ভাগীদার হব না? রহমতের ভাগীদার হব না? আর জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, জান্নাতে আল্লাহর রহমত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? হ্যাঁ, আমিও আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবো না। বনী ইসরাঈলের এক ব্যক্তি, সে 500 বছর পর্যন্ত ইবাদত করছে। কয় বছর? 500 বছর ইবাদত করছে, নির্জনে একই রায় নীরবে, বাস কারোর সাথে কোনো সম্পর্ক নেই, 500 বছর পর্যন্ত ইবাদত করছে। কিছুদিন পরে ওই বুজুর্গ ব্যক্তির মৃত্যু হয়ে গেল। বনী ইসরাঈলের ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম দিল, ও ফেরেশতারা, যাও, আমি আমার রহমতে এই বান্দাকে জান্নাত দান করলাম। এখন এই ব্যক্তি কয়, আপনি যদি আপনার রহমতে আমাকে জান্নাত দেন, তাহলে আমার 500 বছর ইবাদত কই গেল? 500 বছর ইবাদত কই গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা, যাও, এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে ছেড়ে দিয়েছে। ওই বনী ইসরাঈলের ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, জাহান্নামের দিকে পায়ে হাঁটি হাঁটি পা পা করে উঠছে। 500 বছর রাস্তায় কোনো বাকি জাহান্নাম, ওই জাহান্নামের আগুনের তাপ তার গায়ের মধ্যে পড়তেছিল। এই আগুনের তাপের কারণে, বেশি ধূপ, বেশি গরমের কারণে পিপাসা লেগে যায়। বনী ইসরাঈলের ওই ব্যক্তি পিপাসা লেগে যায়। তখন সে পিপাসার কাতর হয়ে সামনে পিছনে দাঁড়িয়ে আল্লাহ সেখানে পানি খুঁজতেছিল, পানি পান করার জন্য। বনী ইসরাঈলের ওই বুজুর্গ যখন পানি কোথাও পাচ্ছেন না, সামনে অগ্রসর হয়েছে, দেখে একজন ব্যক্তি পানি হাতে নিয়ে দাঁড়ায় আছে। সেটা হলো ফেরেশতা। এটা কি? ফেরেশতা পানি হাতে নিয়ে দাঁড়ায় আছে, এক গ্লাস পানি। ওই ব্যক্তি ফেরেশতার কাছে গিয়ে বলে, আমাকে এক গ্লাস পানি পান করতে দাও, আমার খুব পিপাসা লেগেছে। তখন ফেরেশতা বলে, এই এক গ্লাস পানি যদি নিতে চাও, 500 বছরের ইবাদত লাগবে। তুমি যদি 500 বছরের ইবাদত আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দেব। তখন এই বুজুর্গ বললেন, না, আমার 500 বছরের জিন্দেগির ইবাদতই ছিল, তুমি নিয়ে নাও, আর আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে পিপাসা নিবারণ করতে দাও। বনী ইসরাঈলের ব্যক্তি ওই 500 বছরের ইবাদত ফেরেশতাকে দিয়ে তার কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে পান করল। পিপাসা যখন নিবারণ হয়ে গেল, আবার বনী ইসরাঈলের ওই ব্যক্তি জাহান্নামের দিকে অগ্রসর হইতে লাগলো। কিছুক্ষণ পরে আবার পিপাসা লেগে গেল, আবার সে পানি খুঁজতেছিল। দেখে একজন ফেরেশতা পানি হাতে নিয়ে দাঁড়ায় আছে। তার কাছে গিয়ে বলে, ফেরেশতা ভাই, আমাকে এক গ্লাস পানি দাও। ফেরেশতা বলল, এই পানি যদি নিতে চাও, কমপক্ষে 100 বছরের ইবাদত আমাকে দিতে হবে। এখন বুজুর্গ বলে, আমার জিন্দেগিতে 500 বছরের ইবাদতই মাত্র ছিল, সেই 500 বছরের ইবাদত দিয়ে আমি এক গ্লাস পানি ক্রয় করেছি। এখন তো আমার কাছে আর কোনো ইবাদত নাই যে ইবাদতের বিনিময়ে পানি পান করতে পারি। এখন ফেরেশতা বলে, তার কোনো উপায় নাই। এরপরে যখন উপায় পাই নাই, আল্লাহ তাআলা তার হাত উত্তোলন করেছে, আল্লাহ, আমি ভুল করেছি। এরপরে আল্লাহ তাআলা দরবারে নিয়ে আসা হয়েছে। আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এখন তুমি যদি জান্নাতে যেতে চাও, কমপক্ষে 100 বছর ইবাদত দিতে হবে। এখন বুজুর্গ বলে, আল্লাহ, 500 বছর ইবাদত দিয়ে আমি এক গ্লাস পানি ক্রয় করে নিয়েছি, আর আমি পানি ক্রয় করতে পারি নাই, পানি পান করতেও পারি নাই, আর আপনাকে আমি কোথা থেকে 100 বছর ইবাদত দিয়ে জান্নাত ক্রয় করতে পারি? এরপর আল্লাহ তাআলা বলে, দেখো দেখো, আমি বলেছি আমি আমার রহমতে তোমাকে জান্নাত দান করলাম, কারণ কোন মানুষ কখনো নিজের ইবাদত দ্বারা জান্নাত পাইতে পারে না। পাইতে পারে? 500 বছর ইবাদত করার পরে কোনো দিনে লাভ নেই, যে আল্লাহ তাআলার রহমত যদি শামিল না হয়। এই জন্য জিন্দেগিতে কি ইবাদত করেছি আমরা, কতটুকু ইবাদত করেছি? আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত নিয়ে আমি কাজ করেছি? কাজ করিনি, শুকরিয়া আদায় করিনি প্রতিটা নিয়ামতের। এখন তার নিয়ামত অনুযায়ী যদি আমি ইবাদত করতাম, তাও তো শেষ করতে পারতাম না। এখনটা নিয়ামতের বদলায় আমি যদি ইবাদত করতাম, তাও তো শেষ হয় না। বনী ইসরাঈলের একজন বুজুর্গের একই সেম কাহিনী। ওই বুজুর্গ 500 বছর পর্যন্ত ইবাদত করেছে।
নিরঞ্জনে একেরা কেউ নেই। সেখানে সে ক্ষুধা লাগলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বুজুর্গি বদলায় একটা গাছ তৈরি করে দিয়েছিল, আনার। আমরা বুঝেন ডালিমের গাছ, কিসের গাছ? ডালিমের গাছ তৈরি করে দিয়েছে। প্রতিদিন 2 বেলা 2টা করে আনার ধরে, প্রতিদিন আনার ধরে। পাশেই আল্লাহ তাআলা মিষ্টি পানি নহর জারি করে দিয়েছে, যে পানি প্রবাহিত হয় ওই পানি থেকে খায়। ওই পানি থেকে কি করে? খায়। পিপাসা লাগলে খায়। 500 বছর ইবাদত করার পরে এই বনি ইসরাঈলের এই ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং তাকে উপস্থিত করা হলো আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিল, ও ফেরেশতারা যাও, তাকে আমি আমার রহমতে জান্নাত দান করলাম। এবার বুজুর্গ আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যদি আপনার রহমতে আমাকে জান্নাত দান করেন, তাহলে আমরা 500 বছরের ইবাদতের বদলা কোথায়, প্রতিদান কোথায়? এবার আল্লাহ তাআলা তার কথায় কর্ণপাত করলেন না, শুনলেন না। এবার আবার বুজুর্গ বলে, আল্লাহ আপনি যদি আপনার রহমতে আমাকে জান্নাত দান করেন, তাহলে আমার 500 বছরের ইবাদত কোথায়? এরপর আল্লাহ তাআলা তার কথায় পদক্ষেপ করলেন না। এবার আবার বলেছেন ওই বুজুর্গ আল্লাহ তাআলা কাছে বলছে, আল্লাহ আপনি যদি আপনার রহমতে আমাকে জান্নাত দান করেন, তাহলে আমার 500 বছরের ইবাদত কোথায়? এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিল, ফেরেশতারা যাও, তার জন্য জাহান্নাম প্রবাহিত করে দিলাম, তাকে জাহান্নাম দিয়ে দাও। এবার বুঝুন আল্লাহ আপনি আপনার রহমতে আমাকে জান্নাত দিতে চাইলেন, এখন আমার 500 বছরের ইবাদত রসুলের বলে আমাকে জান্নাত দান করেন। এবার আল্লাহ তাআলা বলে, ও বুজুর্গ তুমি তোমার 500 বছরের বদলা চাইতেছো, প্রতিদান চাইতেছো, তুমি খেয়াল করে তো দেখি, যখন তুমি দুনিয়ার বুকে ছিলে, যখন তুমি নিরঞ্জনে ইবাদত করতেছিলে, তোমাকে খানা দেওয়ার মতো কেউ ছিল নাকি? বুজুর্গ বলে, না আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনি রিজিক দেওয়ালা, আপনি তো আমাকে রিজিক দিয়েছিলেন, তো তুমি কি খেয়েছো? তাই প্রতিদিন 2টা করে আনার খেয়েছিলাম। বলে তো দেখি পৃথিবীর কোন গাছের মধ্যে প্রতিদিন 2টা করে আনার ধরতে পারে? বুজুর্গ বলে, না আল্লাহ আপনি আপনার কুদরতে সেই গাছের মধ্যে প্রতিদিন 2টা করে আনার আপনি তৈরি করে দিতেন, আমি খাইতাম। এবার ওই বুজুর্গকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও বুজুর্গ যদি দুনিয়ার মধ্যে একটা গাছের মধ্যে প্রতিদিন একটা করে 2টা করে আনার ধরতে না পারে, এখন যদি আমি তোমাকে বলি তুমি তোমার 500 বছরের ইবাদতের দ্বারা যদি কাউকে বলো যে আমাকে আমি 500 বছরের ইবাদত দিচ্ছি আর আমাকে প্রতিদিন একটা গাছের মধ্যে 2টা করে আনার ধরাই দিবেন, কেউ পারবে কি? দুনিয়ার কেউ তো পারবে না। এখন যদি আমি তোমার ওই 2টা করে আনার দেওয়ার বদলায় তোমার 500 বছরের ইবাদত নেই, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক না কেন, যেখানে পানি ছিল না আমি পানির নদী আমি তৈরি করে দিয়েছি, প্রতিদিন তুমি মিষ্টি পানি খাইতা আর নিজের পিপাসা নিবারণ করতা। বলো তো দেখি তোমার 500 বছরের ইবাদতরা কি কখনো তুমি পানি অর্জন করতে পাইতা? বুঝলেন? বলেন না আল্লাহ আমি তো সেই পানি 500 বছরের ইবাদতের বদলায় পাইতাম না। এবার আল্লাহ তাআলা বলে, মনে করো তোমাকে দুনিয়াতে আমি এমনিতেই সেইগুলো দান করেছি, এখন বলো তো দেখি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার 2টা চোখ আছে, যদি তোমাকে আমি অন্ধ হিসাবে দুনিয়াতে আমি প্রেরণ করতাম, একটা চোখকে নষ্ট করে দিয়ে আর একটা চোখকে ভালো করে দিয়ে দুনিয়াতে তোমাকে প্রেরণ করতাম, আর তুমি তোমার 500 বছরের ইবাদত দ্বারা কি দুনিয়াতে তুমি একটা চোখকে কিনে নিতে পারতে? পারতো? পারতো না। তখন বুজুর্গ কি বলে, ও বুজুর্গ তুমি বলছো তোমার 500 বছরের বদলা কোথায়? আমি আল্লাহ তাআলা বলি, আমি যদি তোমার ধরে নিলাম তোমার 500 বছরের ইবাদতের বদলায় তোমাকে একটা চোখ দান করলাম আর একটা চোখ তোমার নাই, এখন তোমার 500 বছরের ইবাদতও নাই, তাহলে তুমি আর একটা চোখ কোথায় পাবা? তারপরে আমি তোমাকে একটা চোখ দিলাম, তোমার 500 বছরের ইবাদত নাই। এরপর তোমাকে 2টা হাত দান করলাম, তোমার 500 বছরের ইবাদত নাই। 2টা পা দান করলাম, 500 বছরের ইবাদত নাই। তোমাকে হায়াত দিয়ে দিলাম, 500 বছরের ইবাদত নাই। তোমাকে রিজিক দিলাম, 500 বছরের ইবাদত নাই। তুমি চলতে পারলা, ফিরতে পারলা, সমস্ত দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো দেখলা, এই শক্তিগুলো আমি তো এমনি এমনি দিলাম, তাহলে তোমার তো ইবাদত নাই, তাহলে এতগুলো কেমনে পাইলা? মনে করো দুনিয়া তোমাকে নিয়ামত স্বরূপ সবকিছু দিয়ে দিয়েছি, এখন তো তোমার ঝোলার মধ্যে কোনো নেকি নাই, কোনো ইবাদত নাই। এই জন্য আমি আল্লাহ বলেছি যাও এই 500 বছরের ইবাদতের বদলা না আমি আমার রহমত থেকে জান্নাত দান করলাম। কিন্তু তুমি ইশকাল করেছো, সওয়াল করেছো, প্রশ্ন করেছো আমার 500 বছরের ইবাদত কই? তোমার 500 বছরের ইবাদত এখন নাই, সম্মা কি হয়ে
হয়ে গেছে, সব বদলা তুমি দিতে পারো নাই, এখন পর্যন্ত তুমি আমার কাছে ঋণী, তাই এখন তুমি আর জান্নাতে যেতে পারবে না, যাও তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। 500 বছর ইবাদত করার পরে কি হলো? জাহান্নামে হলো। আমরা টুকিটাকে আমল করব, এই আমলগুলো করতে পারি না। আমল করতে গেলেও সমস্যার শেষ নেই। একজন এটা বলে, একজন এটা বলে, একজন এটা বলে, একজন এটা বলে, ইখতিলাফে ভরে গেছে দুনিয়া। ইয়াউমে আশুরা আসতেছে, মুহররম মাস, বিদআত শিরকে কুফরে ভর্তি হয়ে গেছে। এখন কি হবে? যারা শিয়া ইয়া হুসাইন বলে চিৎকার করবে, 3 জগতের ঘোড়া সাজে, মাতম মানায়, তাজিয়া করে, খিচুড়ি বাজায়, বিলাস বিরান করে, আবার 10 তারিখে হলে কারবালা ময়দান কায়েম করে। সেই কারবালা ময়দানে গিয়ে নিজেকে রক্তাক্ত করে, আহত করে বলে আমরা হুসাইনের পাগল, আমরা কি হুসাইনের পাগল, হুসাইন কারবালায় শহীদ হয়েছে, আমরা কি শহীদ হয়ে যাবো। তারা নিজে নিজে রক্ত ঝরাচ্ছে। একটা জিনিস পরিষ্কার বলি, নিজেকে আঘাত করা হারাম, নিজেকে আঘাত করা হারাম। নিজের রক্ত, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমানত। কেউ যদি নিজের হাতকে কেটে, নিজের হাতকে ফাঁসায় ফেলে, এটা আমাদের খেয়াল করবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গকে তাবদীল পরিবর্তন করে, এটা আমাদের খেয়াল, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, এটা হিসাব আল্লাহ তাআলা নেবে। তারা নিজেকে শহীদ ভাবে, আল্লাহ তাআলা শহীদ নয়, বরঞ্চ তারা কুফরি করতেছে। কারণ শহীদ কারা? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। নিজেকে হত্যা করলে শহীদ হয় না আত্মহত্যা হয়? আত্মহত্যা। আত্মহত্যা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সে কবিরা গুনাহ করছে বলে আমরা শহীদ হচ্ছি। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য মুহররম মাসে আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি আমল করতে হবে। এখন বর্তমান সময়ে বিদআতে ভরা সমাজ হয়ে গেছে, সবখানে বিদআত, প্রচুর বিদআত চলছে। চতুর্দিক থেকে ফিতনা, একদিকে আহলে হাদিস, নামধারী আহলে হাদিস, তথাকথিত সুন্নি, বিদআতি, আহলুল কোরআন, হিজবুত তাওহীদ, কত ধরনের ফিতনা গুলোতে চলছে। তারা আমাদের ঈমানগুলোকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের জাল পাতাচ্ছে। আস্তে আস্তে মহিলা মানুষদেরকেও সবাইকে এখন ধরে ফেলেছে, কারণ তারা সবসময় ঘরের ভেতর থাকে, মহিলাদের দাওয়াত দেয় বিভিন্ন ভাবে, কোরআন ছাড়া কিছু মানবে না, সালামুন আলাইকুম, তারা সালাম প্রসার করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিয়েছেন সেভাবে মানে না, তারা শুধু কোরআনকে মানে। আমি তো বলি কোরআনকে তারা মানে না, কারণ আল্লাহ তাআলা কথা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনের মধ্যে বলেছে কোরআন মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলকে মানা মানে আল্লাহ নবীর অনুসরণ করা। তা আল্লাহ নবী যে কর্মগুলো করে গেছে সেগুলো অনুসরণ করা। আল্লাহ নবী সালাম দিয়েছেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দিয়েছেন। এই তো সালামের প্রচার হওয়া দরকার ছিল। সালামুন আলাইকুম নবী তো শিক্ষা দেয়নি, সালামুন আলাইকুম নবী তো শিক্ষা দেয়নি, তো নবীর অনুসরণ করতে হবে না, তারা তো কোরআনকে মানলো না। যদি তারা কোরআনকে না মানতো না, তারা আহলুল কোরআন হবে না। নিজেকে আহলুল কোরআন দাবি করতে পারে, কিন্তু তারা প্রকৃত আহলুল কোরআন না, তারা কোরআনকে মানছে না, কারণ তারা নবীর অনুসরণ করছে না। যেখানে আল্লাহ তাআলা নবীর অনুসরণকে ওয়াজিব করে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করতে বলেছে। সুন্নতের পাবন্দি নাই, নামাজের সুন্নত পড়ে না, তারা সুন্নত বলতে কিছু নেই। আহলে হাদিস এরা সুন্নত পড়ে না, জুমার নামাজের পূর্বে সুন্নত পড়ে না, আসে ফরজ নামাজ পড়ে চলে যায়, সুন্নত পড়ে না, এটা সুন্নত দরকার নাই। আল্লাহ নবীর সুন্নত যদি তারা মানে না পালন করে, তবে নবী অনুসরণ করলো না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হবে। সুন্নতের অনুসরণ সাহাবীদেরকে ইত্তেবা করতে হবে, সাহাবীদের ইত্তেবা করতে হবে। কারণ কি? সাহাবীরা আমাদের মেহমান হন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান নুজুম, সাহাবীরা হলো তারকার মতো। হাবি আই ইকতাদাইতুম ইকতাদাইতুম, যদি বলেন ইকতাদা করতে পারো তাহলে হেদায়েত পাবে। ইকতাদা করতে পারলে কি হবে? হেদায়েত পাবে। কারণ আল্লাহ নবীর প্র্যাকটিক্যাল আমলকে দেখেছে সাহাবায়ে কেরামরা, তাদের কাছ থেকে শিখেছে কে? তাবেঈনরা, তাদের কাছ থেকে তাবেঈনরা, তাদের কাছ থেকে আইনে মুস্তাহিদিনরা। এখন আমরা তাদের কাছ থেকে আমরা শিখেছি, প্র্যাকটিক্যাল আমল শিখেছি। আর তারা মাঝখানে সাহাবায়ে কেরামদের কর্তন করে ডাইরেক্ট নবীর কাছ থেকে নিতে চায়, সম্ভব না। সাহাবায়ে কেরামদের মাধ্যমে নবীর কাছ থেকে নিতে হবে, কারণ আমরা নবীকে দেখি পাইনি, হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামদের মাঝখানে।
মাধ্যমে। এখন যদি সাহাবীকে বাদ দিয়ে কোনো হাদিস হয়, সেটা হাদিস হবে? হাদিসই হবে না। যেই সাহাবী মাঝখানে কাটা যাবে, যেই হাদিসের মাঝখানে সাহাবী থাকবে না, হবে তা হাদিসই হতে পারবে না। হাদিসকে যদি অস্তিত্ব আনতে হয়, সাহাবীদের প্রয়োজন আছে, প্রয়োজন আছে না? নাই। কোরআন আমাদের মাধ্যমে পৌঁছতে হবে, সাহাবীদের মাধ্যমে হতে হবে। সাহাবীদেরকে অবশ্যই নিয়ে আয়া হবে আনতে হবে। এই জন্য সাহাবীরা যেভাবে পড়েছেন আল্লাহ নবীকে, কারণ সাহাবীরা তো আল্লাহ পাক সাহাবীদের উপর রাজি খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে বলেছেন আমানু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে এসেছো যেমন ভাবে সাহাবায়ে কেরাম নিয়ে এসেছে। অর্থাৎ আউযিবু আমালিকুম বিআমালিহিম, তাদের আমল সাথে তোমাদের আমলকে মিলাও, তাদের ইলমের সাথে তোমাদের ইলমকে মিলাও, তোমাদের আমল তাদের আমলের সাথে মিলে কিনা সেটা দেখো। তার তাদের সাথে মিলে তাহলে আমরা ইহতিদায় দিই, তাহলে আমরা হিদায়াত পাবো। এখন কথা হলো চতুর্মুখী ফিতনা চলছে আমাদেরকে ইসলাম থেকে সরাই দেওয়ার জন্য, আমাদেরকে ঈমান হরণ করার জন্য। মুহররম মাস এসেছে, এখানেও ফিতনা ঢুকাই দিবে, সুন্নাত নামে দিয়ে আমাদেরকে চালাই দিবে, কিন্তু সব বিদআত। তাজিয়া করবে, মাতম মানবে, নিজে নিজে আত্মহত্যা করবে, 3 দিন পর্যন্ত কিছু খাইতে দেয় না, খালি পায়ে হাঁটতে হয়, থাকবে বলে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে। এটা আমল না। মুহররম মাসে আমল, মুহররম মাসে আল্লাহকে রোজা রাখতে বলছে, রোজা রাখেন, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করেন, আশুরার দিনে রোজা রাখেন, এটা না আমল। মুহররম মাস আসলে তারা মাতম মানায় এবং ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে সারা শহরকে তারা প্রকম্প দিতে চলে। তাহলে বোঝা গেল মুহররম মাসের যে করণীয় শুনলাম, একটা আমরা রোজা রাখা, প্রতিদিন রোজা রাখতে পারি, আশুরার দিন রোজা রাখা, শুধুমাত্র 10 তারিখে রোজা রাখতে পারি, এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং নিজের আমলকে বাড়াতে হবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সেই দিনগুলোর মধ্যে তোমরা নিজের উপর জুলুম করো না, মানে নিজেকে আমলের প্রতি বেশি ধাবিত করো। কারণ মুহররম মাস হিজরি সনের প্রথম মাস, প্রথম মাস যদি তোমার ইবাদত ভালো হয়, প্রথম মাস যদি তোমার ইবাদত যদি সুন্দর হয়, তাহলে তোমার সারা জিন্দেগির ইবাদত ভালো হবে। তাহলে আমাদের মুহররম মাসের ইবাদত হলো যে রোজা রাখতে হবে এবং ইস্তেগফার বেশি বেশি করতে হবে এবং ইবাদত বেশি বেশি করতে হবে। এমনকি হাদিসের মধ্যে এটা আসছে যে এই মুহররম মাসে আহলে ইয়ালের উপর রিজিককে বেশি করতে হবে, বেশি বেশি ভরণ পোষণ দিতে হবে, ভালো জিনিস খাওয়াতে হবে, তাহলে আল্লাহ তাআলা রিজিকের বরকত দান করবে। তাহলে আমরা মোট কথা হলো মুহররম মাসের রোজা প্রতিদিন রাখতে পারি, অথবা আমরা মুহররম মাসের 10 তারিখকে 9 তারিখকে মিলাবো, অথবা 10 তারিখকে 11 তারিখকে মিলাবো, 10 তারিখের সাথে মিলে 2 দিন রোজা রাখবো। তাহলে আমরা অসংখ্য সওয়াবের ভাগীদার হব এবং সমস্ত ফিতনা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে ঈমান শিক্ষা দিয়েছে, যে আমল শিক্ষা দিয়েছে, সেই অনুপাতে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যা বলা হলো, যা শোনা হলো, সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।